তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতেই হবে, ডক্টর ইউনূসের হুঁশিয়ারি। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন সমস্যাটি আন্তর্জাতিক আইন মেনে সমাধান হতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আজ শুক্রবার বার্তা সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সরকারি বাসভবন যমুনায় পিটিআইকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস। সেখানে উঠে এসেছে তিস্তা পানি বন্টন চুক্তির প্রসঙ্গ। তিনি বলেছেন, তার সরকার বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবেন। ডক্টর ইউনূস বলেন, অনেকদিন ধরেই এই সমস্যার কোনো সমাধান আসছে না। এটি সমাধানের প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেন তারা। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে অবশ্যই এর সমাধান হতে হবে। দীর্ঘদিন ধরে অমীমাংসিত বিষয়টি ঝুলে থাকার কারণে এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে, কারণ পানি বন্টনের বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। তিস্তার পানি বন্টন নিয়ে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা পিটিআই এর এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, চাপ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, তিস্তার পানি বন্টন নতুন কোনো ইস্যু নয়, এটি অনেক পুরাতন ইস্যু। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, এমনকি পাকিস্তান পিরিয়ডেও কথা হয়েছে। আমরা সবাই চেয়েছি এটির সমাধান করতে, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমরা চাই এর সমাধান করতে। ডক্টর ইউনূস পুনর্ব্যক্ত করে আবারও বলেন, ভাটির দেশ হিসেবে আমাদের পানি পাওয়ার অধিকার রয়েছে। ডক্টর ইউনূসের কাছে সীমান্ত হত্যার মতো বিতর্কিত ইস্যু নিয়ে জানতে চাওয়া হলে তিনি এর নিন্দা করে বলেন, সীমান্ত এলাকায় যা ঘটে তা মোকাবিলায় হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। তিনি বলেন, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলার আইনি উপায় আছে। এই বিষয়গুলো পরিচালনার জন্য একটি গ্রাউন্ড মেকানিজম ও আইনি প্রক্রিয়া থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, সীমান্তে যারা বিএসএফ এর গুলিতে হত্যার শিকার হন তারা কেউই ভারতের ভূমি দখল করতে যান না, তারা বাহক মাত্র। একই সঙ্গে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশিদের হত্যার বিষয়টিকে নিষ্ঠুরতা বলে আখ্যা দিয়েছেন তিনি।